আজকে ভেবেছে ভারতবর্ষটা তাদের নিজস্ব সম্পত্তি। আমি বুঝতে পারছি না এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আই লাভ মুহাম্মদ, নবী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি ভালোবাসি তাহলে তোমাদের এত কাটা হয়ে গেল। আমি আমার নবীকে ভালোবাসবো না, আমি আমার নবীকে প্যার করবো না, আমি আমার নবীকে মহব্বত করবো না, তাহলে আমি আমার ঈমানটা বেঁচে রাখবো কি করে? যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বজাতি সর্ববর্ণ নির্বিশেষে সকলের নেতা, বিশ্বের সমূহ জ্ঞানী গুণী মহামনীষীরা আখ্যা দিয়েছে বিশ্বের ১ নম্বর মানুষ যদি হয়ে থাকে তিনি মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ মুহাম্মদ বলার কারণে আজকে যদি আমাদেরকে অ্যারেস্ট করা হয়, আজকে যদি আমাদেরকে বন্দী করা হয়, আমাদেরকে জেলে পাঠানো হয়, এই বিশ্বের মুসলমান জাতিকে জাগাতে যাবেন না। আমি বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল উগ্রবাদীদেরকে বলতে চাই, বিশ্বের মুসলমান বাঙালিরা এই জাতিকে যদি জাগাতে চান আপনারা বাস করতে পারবেন। আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপরে এক শ্রেণীর উগ্রবাদীরা, এক শ্রেণীর হিংস্র জন্তু জানোয়ারের দলেরা এরা মুসলমানদের গলিতে ফেলে একেবারে নিশ্চিতভাবে অত্যাচার করছে। এরকম বাপের বেটা বুকের পাতা এরকম শহর ময়দানে এসে লড়ে দেখো, ময়দানে এসে লড়ে দেখো। আজকের ভাবতে অবাক লাগে বন্ধু ভগবান, আপনারা এসেছেন অনেক পরিশ্রম করে, গাড়ির টাকায় তেল খরচা করে, কিন্তু আমরা এর টাকা নয়, অর্থ নয়, শস্য নয়, আমরা নদীর জন্য জীবন দিতে রাখি। আমরা নদীর জন্য অর্থ নয়, আমরা নদীর জন্য জান দিতে রাজি আছি। নদীর সাহাবা হুজুরগণেরা আমার নদীর উপরে যখন আক্রমণ হতো তারা নিজের দেহ থেকে পেতে দিতে আমাদের আজকের এক পরিচয় আঘাত রেখে গেছে, আজকের আমাদের পরিচয়টা খান করে দিয়েছে। আজ আমরা রাস্তায় নামতাম না, আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের জমিনে বসবাস করতে চাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি ইতিহাসের পাতা ঘেটে ঘেটে দেখলাম ভারতবর্ষ স্বাধীন। ইতিহাসের পাতায় লেখা ভারতবর্ষ স্বাধীন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্মগুরুদের মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, ওটা খাতা কলমে কাজে কর্মে নয়। কারণ আজকের ভারতবর্ষের একটা অপশাসন চলছে আর একটা নিপীড়ন শাসন চলছে, সেটা মুসলিমদের উপরে। মুসলিমরা তোমাদের কি ক্ষতি করেছে? যখন মুসলিম ভারতবর্ষ শাসন করেছিল, ভারতবর্ষ যখন রাজত্ব করেছিল, মুসলিম যখন ভারতবর্ষ রাজা ছিল, মুসলিম যখন ভারতবর্ষের গভর্নর ছিল, তখন প্রচার সম্প্রদায় কষ্ট পেয়েছিল। ইতিহাস একটা দেখাতে পারবেন না, ইতিহাসের কোনো জায়গাতে নাই, ইতিহাসের কোনো জায়গাতে খুঁজে পাবেন না, ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গা পাবেন না যে মুঘল সম্রাট সুলতানদের আমলে একটা অন্য সম্প্রদায়ের মানুষরা নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আজকের স্বাধীনের ৭৫-৭৮ বছর অতিবাহিত হতে চলল, ৭৯ বছর। এর ভিতরে কয়েক বছর থেকে ১৪টি
কি বলবো বলতেই হয় আমাকে, না বলে যাওয়ার উপায় নাই। একটা হিংস্র সরকার ভারতবর্ষের দখল করে বসে আছে। এই হিংস্র সরকার দেখলে মুসলিম বাপের চাষকে যদি গুঞ্জে না রাখা যায়, আমাদের আর একটা জিনিস লক্ষ্য করে দেখি যে কোন ধর্মের স্থানের উপরে আঘাত হয়নি। মুসলমান যখন সাম্রাজ্য চাইলেছিল, রাষ্ট্র চাইলেছিল, ভারতবর্ষ মহাখণ্ড ভারত যখন বাংলাদেশে, পাকিস্তান, আফগানিস্তান, বর্মা, মায়ানমার যখন ভাগ হয়নি, এই সময়ে মুঘল সাম্রাজ্যরা এই রাষ্ট্র চালিয়েছিল, ভারতবর্ষ রাষ্ট্র চালিয়েছিল, এই মহান অধিবাস্ত দেশ চালিয়েছিল। তখন কারোর অসুবিধা হয়নি, কোন ধর্ম জানার দেখেনি, সবাইকে সমযোগে বিচার করেছিল। আজ ভারত খণ্ড খণ্ড হয়েছে, ভারত বাংলাদেশ আলাদা হয়েছে, পাকিস্তান আলাদা হয়েছে, আফগানিস্তান আলাদা হয়েছে, মায়ানমার, বর্মা আলাদা হয়েছে, শ্রীলঙ্কা আলাদা হয়েছে। আজ আমরা ভারতবর্ষের ভিতরে সর্বজাতি সর্ববর্ণ নির্বিশেষে ঐক্যভাবে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করবো। কিন্তু দেখতে পাই কোন ধরনের ধর্মস্থানের ওপর আঘাত হয়নি।